আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি। আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব, আপনারা জনাব ফিয়াদ হাকিমও পাবলিক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন। নির্বাচনের পরে ফল যা হবে, তখন মুখ্যমন্ত্রী যদি 148-এ পৌঁছাতে পারে, তিনি আবার শপথ নেবেন। তাতে আমরা বিরোধী আসনে বসবো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্ব ইস্তমায় যে ধরনের নোংরামি কালকে হুগলিতে করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা করছি। শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন 2026 সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে। আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো, কোনো ব্যক্তিগত লড়াই নয়। আগামী দিনে বাংলার মুসলমান 4,26,00,000 মুসলমানের কাছে আমি আগামী দিনে, আজকে 1 জানুয়ারি 2026, গোটা নির্বাচন প্রক্রিয়ার টাইমটা, কালকের এই ঘটনা আমি মানুষের কাছে নিয়ে যাব, মানুষের কাছে তুলে ধরবো। দেখব অসীমা পাত্র আর মমতা ব্যানার্জি আপনারা মুসলমান সমাজের কাছে কতটা গুরুত্ব, কতদিন পেতে পারেন বা কতদিন